আসসালামু আলাইকুম। স্পোর্টস টকে আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশ যদি হোয়াইট ওয়াশ এড়াতে চায় পাকিস্তানের বিপক্ষে এই মুহূর্তে একাদশে পরিবর্তন নিয়ে নামতেই হবে। তাহলে ভালো কিছুর আশা করা যায়। কারণ বেঞ্চে যারা আছে তাদেরকে বাজিয়ে দেখা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। এবং আশা করি এখন যারা রানিং একাদশে আছে তাদের চেয়ে তারা খুবই ভালো করবে। আমার মনে হয় রিশাদের জায়গায় তানভীর ইসলামকে ইনক্লুড করা উচিত ছিল গত ম্যাচেই। এবং এই সামনের ম্যাচে আশা করি হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে আশা করি লাস্ট ম্যাচে তানভীর ইসলামকে সুযোগ করে দিবে টিম ম্যানেজমেন্ট। এবং শরীফুলের জায়গায় আমার মনে হয় খালেদ আহমেদকে ইনক্লুড করা উচিত এবং তাকেই হয়তো বা ইনক্লুড করবে টিম ম্যানেজমেন্ট। আর তাওহিদ হৃদয়ের জায়গায় লর্ড বাবা বা ডট বাবা যাই বলেন না কেন, নাজমুল হোসেন শান্তকে একটা সুযোগ দেওয়া যেতে পারে এই জায়গায়। লাস্ট ম্যাচে নাজমুল হোসেন শান্ত এই জায়গায় যদি থাকে তাহলে সে 4 নম্বরে তাকে ব্যাটিংয়ে নামতে হবে। সে একজন টপ অর্ডার, তাকে 4 নম্বরে খেলতে হবে, মিডল অর্ডারে খেলতে হবে, কারণ 3 নম্বরে খেলার সুযোগ নাই। সেই জায়গায় লিটন কুমার দাস সে 48 রান করে ফার্স্ট ম্যাচে খুবই ভালো করছিল মোটামুটি, কিন্তু ম্যাচ হারার পর হার নিশ্চিত হওয়ার পর সে কয়েকটা বাড়ি দিছিল এবং তার স্ট্রাইক রেটটা রোটেট করেছিল ওই সময়। কিন্তু পরের ম্যাচে সে আবার 9 বলে 6 রান করতে পেরেছে, 75 স্ট্রাইক রেটে ব্যাটিং করার জন্য সক্ষম হয়েছে লিটন কুমার দাস। সে এখন ক্যাপ্টেন, তাকে তো আর বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তাই আমার মনে হয় এই 3টি পরিবর্তন নিয়ে নামতে হবে, তাহলে আশা করা যায় হয়তোবা মিরাকেল কিছু ঘটতে পারে। আর রিশাদ হোসেন এতটাই এক্সপেন্সিভ, একেবারে ধারণার বাইরে। রিশাদ হোসেন খুবই, তাকে নিয়ে ভালো কিছু আশা করছিলাম আমরা, কিন্তু সে গত 2 ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি আপ করেছে, 105 রান করেছে, সেঞ্চুরি আপ করেছে। ব্যাটিংয়ে না পারলেও বোলিংয়ে সেঞ্চুরি আপ করেছে সে। লাস্ট ম্যাচে 50 রান দিয়েছে এবং ফার্স্ট ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 55 রান দিয়ে একটা উইকেট পেয়েছিল এবং লাস্ট ম্যাচেও 50 রান দিয়ে একটি উইকেট পেয়েছিল। তার এই এক্সপেন্সিভ বোলিংয়ে দল অনেকটাই, পাকিস্তান অনেকটাই তার জন্যই হয়তোবা 200 ওভার 2টা ম্যাচেই টার্গেট দিতে পেরেছে বাংলাদেশকে পাকিস্তান। সে খুবই এক্সপেন্সিভ ছিল, আর তাকে এখন বিশ্রাম দেওয়া বা একাদশ থেকে বাদ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। তার জায়গায় তানভীর ইসলামকে অবশ্যই আশা করি টিম ম্যানেজমেন্ট ইনক্লুড করবে।